السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা নিবেদন করছি সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের উদ্দেশ্যে, যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে তার ইবাদত করার জন্য, পবিত্র জুমার সালাত আদায় করার জন্য বাড়িয়ারটেক জামে মসজিদে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি হয়ে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বেশ কয়েকবার কসম করে, শপথ করে তারপরে বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, যে তারাই হচ্ছে সফল, তারাই হচ্ছে জান্নাতি। কোরআন সুন্নাহয় সফল বলতে জান্নাতি উদ্দেশ্য, আর ব্যর্থ বলতে জাহান্নামী উদ্দেশ্য। পরকালে হয় কেউ জান্নাতে যাবে, না হয় জাহান্নামে যাবে, মাঝামাঝি কোথাও থাকবে না কেউ। তো আল্লাহ বলছেন অনেকগুলো শপথ করে, তারপরে বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, আমার বান্দাদের মধ্যে তারাই হচ্ছে সফল যারা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পেরেছে, পরিচ্ছন্ন করতে পেরেছে, যাদের কলব পরিষ্কার রয়েছে, পরিচ্ছন্ন রয়েছে, পুত পবিত্র রয়েছে, তারাই কেবল সফল, তারাই জান্নাতি। ওয়াকাদ খাবা মান দাসাহা, এর বিপরীতে যারা তাদের কলবকে পরিচ্ছন্ন করতে পারে নাই, পবিত্র করতে পারে নাই, তারা ব্যর্থ, তারা জাহান্নামী।
এবং এই পরিচ্ছন্ন কলবই কিন্তু পরকালে কাজে আসবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কাল কিয়ামতের কঠিন সময়ে মাল তথা সম্পদ, আরবিতে মাল মানে হচ্ছে সম্পদ, সম্পদ এবং ধন সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। আল্লাহ, দুনিয়াতে আমি এতগুলো সম্পদ রেখে এসেছি, ওই সম্পদের বিনিময়ে আল্লাহ তাআলা আপনি আমাকে ক্ষমা করে দিন, না এই ধরনের কথা বলার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাল কিয়ামতের কঠিন সময়ে সম্পদ এবং সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। তাহলে কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কলবে সালিমের অধিকারী হয়ে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যেতে পারবে, তারাই কেবল মুক্তি পাবে, তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবং আরেক জায়গায় তো আছে, তো ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন জাতির মধ্যে এরকম অনেক মানুষ এবং জিন জাতি রয়েছে যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহান্নাম অবধারিত, জাহান্নাম প্রস্তুত হয়েই আছে তাদের জন্য। আল্লাহ বলছেন, তারা যে জাহান্নামী হবে এর কারণ হচ্ছে লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, হৃদয় আছে, অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু এই কলবটাকে কাজে লাগায় না। কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা কোরআন সুন্নাহ সমর্থিত, কোনটা কোরআন সুন্নাহ সমর্থিত না, এটা বোঝার জ্ঞান আল্লাহ তাআলা মানুষদেরকে দিয়েছেন। কেউ যদি কাজে না লাগায় এটা তার ব্যর্থতা। আল্লাহ বলছেন, এরকম অনেক মানুষ আছে যাদেরকে আমি কলব দিয়েছিলাম, সত্য উদ্ঘাটনের ক্ষমতা দিয়েছিলাম, কিন্তু না, তারা তাদের এই কলবকে সঠিক কাজে ব্যয় করে না, সঠিক জিনিস তারা অনুধাবন করতে পারে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে, কিন্তু এই চক্ষু দিয়ে তারা সঠিক জিনিস দেখতে পায় না, সঠিক জিনিসকে বেঠিক বলে, বেঠিকটাকে সঠিক বলে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, কর্ণ আছে, কিন্তু সঠিক জিনিস তারা শুনতে পায় না, সঠিক জিনিস শুনতে চায় না। ভালো কথা তাদের ভালো লাগে না, খারাপ কথা তাদের ভালো লাগে, গান বাজনা ভালো লাগে, সিনেমা ভালো লাগে। আল্লাহ তাআলা বলছেন, এই ধরনের মানুষ হচ্ছে তারা, উলাইকা কাল আনাম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু, বালহুম আদল, বরং তার চাইতেও নিকৃষ্ট। কেননা চতুষ্পদ জন্তুকে আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, কলব দিয়েছেন, কিন্তু কলব দিয়ে কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। তাহলে এই ধরনের মানুষ কিভাবে পশুর মতো হতে পারে? আল্লাহ তাআলা প্রথমে বলেছেন পশু, কাল আনাম মানে হচ্ছে পশু, এরপর বালহুম আদল, বাল মানে বরং, আদল মানে তার চাইতে নিকৃষ্ট। কেননা মানুষ কোনটা ভালো কোনটা মন্দ সেটা বোঝার মতো ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এটা সেট হয়ে আছে, কিন্তু পশুর জন্য এটা সেট হয়ে নাই। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল গাফিলুন, তারাই হচ্ছে গাফেল, অমনোযোগী। তারা তাদের কলবকে সঠিক জিনিস বোঝার জন্য কলবকে ব্যবহার করে না, চক্ষু দিয়ে ভালো জিনিস দেখে না, ভালো জিনিসকে খারাপ বলে, কান দিয়ে ভালো জিনিস শোনে না, খারাপ জিনিস শুনে। আর হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফ 52 নম্বর হাদিস, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, এই গোশতের টুকরাটা যদি ভালো থাকে গোটা শরীরটাই ভালো থাকে, মানুষটাই ভালো হয়ে যায়। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর এই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, গোটা শরীরটাই নষ্ট হয়ে যায়, পুরা মানুষটাই হচ্ছে বরবাদ হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়াহিয়াল কলব, আর সেই গোশতের টুকরাটা হচ্ছে কলব। এ কলব যদি কারো ভালো থাকে, হৃদয় যদি কারো ভালো থাকে, অন্তর যদি কারো ভালো থাকে, হার্ট যদি কারো ভালো থাকে, তাহলে সেই মানুষটা ভালো। আর যদি কলবটা নষ্ট থাকে, অপরিচ্ছন্ন থাকে, তাহলে সে খারাপ, সে জাহান্নামী, তাকে শয়তান পরিচালিত করে। হাদিসে এটাও বলা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কোনো বান্দা যখন একটা পাপ করে, একটা অপরাধ করে, তখন তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, আরেকটা পাপ করলে আরেকটা পড়ে। কিন্তু এর বিপরীতে কেউ যদি তার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, তো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, একটা কালো দাগ দূর হয়ে যায়। কিন্তু কেউ যদি কালো দাগ দূর করতে সমর্থ না হয়, কালো দাগ বাড়তে বাড়তে পরিপূর্ণ কালো হয়ে যায়, তখন সেই মানুষটা জাহান্নামী মানুষ হয়ে যায়, ক্ষতিগ্রস্ত মানুষ হয়ে যায়। শয়তান সম্পূর্ণভাবে তাকে পরিচালিত করে। যেমনটা আছে কোরআনের মধ্যে, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, এই ধরনের মানুষের উপর শয়তান ভর করেছে যাদের কলব পরিষ্কার নাই, পরিচ্ছন্ন নাই, কলব নোংরা হয়ে গিয়েছে, অন্তর নোংরা হয়ে গিয়েছে, দিল নোংরা হয়ে গিয়েছে। অন্তর ভালো থাকলে তো শয়তান আর তার উপর ভর করতে পারবে না। কেননা কোরআনের মধ্যে আছে, শয়তান ইন্না জাআলনা শায়াতিন আউলিয়া ইল্লাযিনা লা ইউমিনুন, পরিপূর্ণ মুমিন যারা তাদের উপর ভর করতে পারে না। এবং সূরাতুশ শুআরার শেষ দিকের মধ্যেও আছে, শয়তান সবার উপর ভর করতে পারে না। কিন্তু কলব নোংরা হয়ে গেলে, পরিপূর্ণ কালো হয়ে গেলে তাকে শয়তান পরিচালিত করতে পারে। ফাংসাহুম যিকরাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন শয়তান ওই সমস্ত মানুষদের উপর তার নিয়ন্ত্রণ নিয়ে ফাংসাহুম যিকরাল্লাহ, আল্লাহর জিকির ভুলিয়ে দেয়, আল্লাহর স্মরণ ভুলিয়ে দেয়। যার কলম কলুষিত হয়ে যায়, সে আল্লাহর জিকির করতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না। জিকিরের মধ্যে যে একটা প্রশান্তি, যে একটা ভালো লাগা, এটা ওই ব্যক্তি অনুধাবন করতে পারে না যার কলব নোংরা হয়ে গিয়েছে। জিকিরের মধ্যে রয়েছে প্রশান্তি, কলব পরিষ্কার। এটাও একটা কোরআন সুন্নাহ সম্মত উপায় যে আল্লাহর জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে, সালাত সঠিকভাবে আদায় করবে, যেভাবে জিকির করা উচিত সেভাবে জিকির করবে। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলছেন বান্দা আমাকে স্মরণ করো, আমার জিকির করো। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর তুমি যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। ওয়ালা তাকফুরুন, আর খবরদার অকৃতজ্ঞ হইও না, নিয়ামতের কথা স্মরণ করো। কি নাই, কি নাই ওইগুলো দেখো না, কি আছে সেগুলো দেখো, শুকরিয়া আদায় করো, আমি বাড়িয়ে দেব নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। দেখেছেন যে কলবের যতগুলো রোগ, কলবের রোগ থাকলে কি সমস্যা দেখা দেয়, এগুলো কিছু বলেছিলাম। তার মধ্যে কিন্তু গত শুক্রবার এটাও বলেছিলাম, আমার হিরসু, লোভ। কলবের একটা মানে লোভ হচ্ছে, কলব নোংরা হলে লোভও তৈরি হয়। পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী যারা, কলবের অধিকারী যারা, তাদের মধ্যে লোভ কাজ করতে পারে না। এই লোভ করতে গিয়ে কতগুলো মানুষ মারা গেল। কেন? আরেকজন মানুষের কলকারখানা, মিল ফ্যাক্টরি কেন দখল করতে হবে, কেন লুটপাট করতে হবে? এই অধিকার কে দিয়েছে? আরেকজন মানুষের অসহায়ত্ব থেকে পুঁজি করে কোথায় কি আছে, কোথায় মাল সামানা আছে, কোনটা দামি, কোনটা কি না কি, কোনটা নিতে হবে তাড়াতাড়ি, এগুলো তো ইসলাম সমর্থন করে না। একদম স্বর্ণের পাহাড়ও যদি থাকে, সেটার মধ্যে যদি আমার কোনো মালিকানা না থাকে, এটার যদি নির্দিষ্ট মালিক থাকে, সব মানুষ চলে গেছে এটা নিয়ে আসার জন্য, সবাই ধনী হয়ে যাবে নিয়ে আসলে, আর আমি না নিয়ে আসলে একদম ফকিরি থেকে যাব। তারপরেও ইসলাম বলে তুমি সেটা নিয়ে আসতে পারবে না, তুমি পরীক্ষা দাও যে তুমি সবার মতো না। তো যেই মানুষগুলো, শত শত মানুষ গিয়ে চুরিচামারি শুরু করে দিল, সেখানের মধ্যে আবার দুইটা গ্রুপ তৈরি হয়ে গেল, মারামারি শুরু হয়ে গেল। এক গ্রুপ তো নিচে লুটপাট করে উপরে চলে গেছে, নিচের গ্রুপ আবার তাদের আবার এটা সহ্য হচ্ছে না। এরপরে কি করলো, যা একদম শেষ করে দেব। যেহেতু এখানে অনেক স্পর্শকাতর জিনিস ছিল যেগুলো
যেগুলো থাকলে পরে আগুন আরও ধাউ ধাউ করে জ্বলে। 5-6 দিন যাবৎ শুধু জ্বলছেই জ্বলছে, আগুন লাগিয়ে দিয়েছে। এখন প্রায় 200 মানুষকে পাওয়া যাচ্ছে না। এটা যদি একজন মানুষ হতো, 1-2 জন হতো, তাহলে ধারণা করা যেত যে তারা বোধহয় কোথাও লুকিয়ে আছে কিনা বা কি নাকি। এতগুলো মানুষ পরিকল্পনা করে কোথাও লুকিয়ে থাকবে বা কোথাও চলে যাবে আর তাদেরকে পাওয়া যাবে না, এটা বাস্তবসম্মত না। তার মানে ড্রোন দিয়ে যদিও তাদেরকে 4 তলা পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের লাশের কোনো অংশ, বুঝতে হবে এতদিন ধরে আগুন জ্বলার কারণে একদম বিলীন হয়ে গেছে, কোনো অস্তিত্বই নাই। অথবা 4 তলা পর্যন্ত দেখা গিয়েছে, অথবা 5 তলা বা 6 তলায় তারা গিয়ে মারা গেছে, উপরে উঠতে উঠতে আর উঠতে পারে না, বা যেভাবেই হোক। এগুলোর জন্য আমাদের সমবেদনা আছে, দুঃখ কষ্ট আছে। আরে মানুষগুলো মরে গেল, আল্লাহর কাছে তাদের জন্য দোয়াও আছে। কিন্তু এটাও তো আমরা সমর্থন করতে পারি না যে কেউ লোভ করবে, লুটপাট করবে, এটা তো সমর্থনযোগ্য নয়। তো আমরা বাঙালির একটা কথা বলি যে লোভে পাপ, পাপে মৃত্যু, এ ধরনের একটা কথা কিন্তু আমরা অনেকে বলি। তো যারা এই কাজগুলো করেছে, যখন নিচে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, তারা বুঝতে পেরেছিল যে তারা কি ভুল করেছে, যে আল্লাহ কেন এটা করতে আসলাম, আল্লাহ তুমি বাঁচাও, আর জীবনে এগুলো করব না। কি বলবো আর। যাই হোক, আল্লাহ তাআলা যারা চলে গেছেন তাদের ভুলভ্রান্তি ক্ষমা করে আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদেরকে পরিপূর্ণভাবে ধৈর্য ধরার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বলছিলাম ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, কলব যদি নোংরা থাকে, শয়তান ওই নোংরা কলবের অধিকারী মানুষের উপর ভর করে, সওয়ার হয়। ফায়ানসাহুম যিকরাল্লাহ, আল্লাহর জিকির শয়তান ভুলিয়ে দেয়। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হিজবুশ শাইতান, এই মানুষগুলোই হচ্ছে শয়তানের দলের লোক। হিজবুশ শাইতান, শয়তানের দলের অনুসারী। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দলের অনুসারী যারা, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, তারাই হচ্ছে জাহান্নামী। তো গত শুক্রবারে আমরা যে আমরাদুল কুলুব, কলবের যে রোগ, সেগুলো বিষয়ে সংক্ষিপ্ত আকারে, খুবই সংক্ষিপ্ত আকারে বলেছিলাম। কয়টা পর্যন্ত বলেছিলাম? 25টা পর্যন্ত বলতে পেরেছিলাম। এরপরে 26 নম্বর হচ্ছে আল হাকদু, বিদ্বেষ পোষণ করা। আজ-যায়গু, মনের মধ্যে বক্রতা থাকা। 27 নম্বর। 28 নম্বর হচ্ছে সুউয-যন্নি, অন্যের ব্যাপারে খারাপ ধারণা করা, এটা কলবের রোগ। 29 নম্বর হচ্ছে আত-তানু, কটূক্তি করা, কটূক্তি করে আনন্দ পাওয়া, এটা হচ্ছে কলবের রোগ। 30 নম্বর হচ্ছে আশ-শাক্কু ওয়াশ-শুবহাতু, সন্দেহ ও সংশয়ে লিপ্ত হওয়া। 31 নম্বর হচ্ছে আল-উজবু, আত্ম-অহমিকা। আত্ম-অহমিকা এটা খুবই নিন্দনীয় কাজ, এর পরিণাম কখনোই ভালো হয় না। 32 নম্বর হচ্ছে আল গফলাতু, উদাসীন থাকা, গাফেল থাকা। আমরা বলি না গাফেল, এটা আরবি শব্দ। আল গফলাতু, উদাসীন থাকা। 33 নম্বর হচ্ছে আল গুলুউ, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা। আল্লাহ তাআলা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাগলু ফী দীনিকুম, তোমরা দিন নিয়ে, ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে বাড়াবাড়ি করো না। গায়রাল হক, অন্যায় বাড়াবাড়ি, অকারণে বাড়াবাড়ি করবা না। ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন ক্বাদ দাল্লু মিন ক্বাবলু ওয়া দাল্লু কাসীরুন ওয়া দাল্লু আন সাওয়াইস সাবিল। আচ্ছা, এরপরে 34 নম্বর আল ফুতুরু, অবহেলা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। কলবে রোগ থাকলে এগুলো হয় কিন্তু। একজনের কলব ঠিক আছে, আবার তার মধ্যে এই বদ গুণাবলী আছে, এটা কখনোই হতে পারে না, একটার সাথে একটা যায় না। এগুলো থাকলে কলব ঠিক নাই, কলব ঠিক থাকলে এগুলো হবে না। 35 নম্বর আল কসওয়া, দিনের ব্যাপারে কঠোর মনের অধিকারী হওয়া। এরপরে 36 নম্বর আল ওয়াজিদু, হীনতা। 37 নম্বর আল ওয়াসওয়াস, দুদুল্য মনের অধিকারী হওয়া। 38 নম্বর হচ্ছে আল ইয়াইসু, হতাশাগ্রস্ত হওয়া। 39 নম্বর হচ্ছে আর দয়কু, সংকীর্ণ মনের অধিকারী হওয়া। 40 নম্বর হচ্ছে আল ইনসরাফ, সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার প্রবণতা থাকা। 41 নম্বর হচ্ছে আল ইনকার, সত্যকে অস্বীকার করা, ইনকার করা, অস্বীকার করা। 42 নম্বর হচ্ছে আত্তবউ, মনের মধ্যে সত্য প্রবেশ না করা।
কখন মনের মধ্যে সত্য প্রবেশ করে না? যখন কলব কলুষিত থাকে। 43 নম্বর হচ্ছে আল খতমু, অন্তর মোহরাঙ্কিত হওয়া, তালাবদ্ধ হয়ে থাকা, অন্তর শেষ হয়ে যাওয়া। 44 হচ্ছে আল আমিউ, সত্যের ব্যাপারে চোখ অন্ধ থাকা। 45 হচ্ছে আর রানু, অন্তরে মরিচিকা পড়ে যাওয়া। 46 নম্বর হচ্ছে আল মাউতু, অন্তর মরে যাওয়া। 47 নম্বর হচ্ছে আল ইসিয়ান, আল্লাহর অবাধ্য হওয়া। 48 হচ্ছে আন নাউমু, বেশি বেশি ঘুমানো, অপ্রয়োজনীয় ঘুম। এখন কলব পরিষ্কার, কলবের যে মানে আত্মার রোগের যে চিকিৎসা, কোরআন সুন্নাহ সমর্থিত চিকিৎসা, সেটা আমি বলবো। ইলাজুল কুলুব, আত্মার রোগের চিকিৎসা। 1 নম্বরে হচ্ছে আল ইস্তেগফার, তথা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, ইস্তেগফার করা। ইস্তেগফারের মাধ্যমে কলবের রোগের চিকিৎসা হয়ে থাকে। ব্যক্তি ধীরে ধীরে পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী হতে থাকে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, ওয়ামান ইয়ামাল, যে ব্যক্তি করবে সুআন, খারাপ কাজ, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের প্রতি জুলুম করবে, অবিচার করবে, খারাপ কাজ করবে। সে যখন বুঝতে পারবে আমি আমার প্রতি অবিচার করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, খারাপ কাজ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, এরপরে সুম্মা ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, হে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, ইয়াজিদিল্লাহ গফুরার রাহিমা, সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তার ভুল থেকে, তাহলে সে আল্লাহকে একজন ক্ষমাশীল হিসাবে পাবে এবং দয়ালু হিসাবে পাবে। সুবহানাল্লাহ। ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন, বারবার বলেছেন। এর অর্থ এই নয়, আর অনেকগুলো ক্ষমা বিষয়ক বা বেশ না হলেও কয়েকটা ক্ষমা বিষয়ক হাদিস এবং কোরআন বলবো, হ্যাঁ, কিন্তু এগুলো শুনে এটা ভাবলে হবে না, চিন্তা করলে হবে না যে গুনাহ করলে যেহেতু আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, ক্ষমা চাইলে অতএব গুনাহ করতে হবে, বা এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে গুনাহ করতে উৎসাহিত করা, যে গুনাহ করো, ক্ষমা চাইবা, এরপর ক্ষমা করো না। বরং গুনাহ যদি কোনোভাবে হয়েই যায়, হয়ে গেছে, এরপরে কেউ যেন হতাশাগ্রস্ত না হয়, বরং আরও বেশি খারাপ কাজ না করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, সেটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই আয়াতগুলো এবং হাদিসগুলো, যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, হতাশাগ্রস্ত হওয়া যাবে না। এর অর্থ এই নয় যে ক্ষমা চাইলে যেহেতু আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন অতএব গুনাহ করো, বেশি বেশি করে গুনাহ করো, অপরাধ করো, চুরিচামারি করো, জেনা ব্যভিচার করো। এই আয়াত এবং হাদিসগুলোর উদ্দেশ্য এটা নয়। আর ব্যক্তির অপরাধ করতে যখন মনে চাইবে, গুনাহ করতে যখন মনে চাইবে, তখন সে খেয়াল করবে, আল্লাহ আমি যদি এই অপরাধটা করেই ফেলি, এরপরে যে আমার কপালে তওবা নসিব হবে, আমি যে ক্ষমা চাইতে পারবো, তারই বা কি গ্যারান্টি রয়েছে, তখন সেটা খেয়াল করবে। আর অপরাধ হয়েই গেলে হতাশাগ্রস্ত হয়ে আরও বেশি অপরাধ না করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এগুলি মূলত আয়াতগুলোর শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম খত্তা, পাপ করে, অপরাধ করে। মানুষ যে কম হোক বেশি হোক তার দ্বারা অপরাধ হয়েই যায়। আমরা যেহেতু মানুষ, আমাদের সীমাবদ্ধতা আছে, ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে, প্রকাশ্যে গোপনে শয়তানের ধোঁকায় পড়ে আমরা অপরাধ করে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন, এই অপরাধীর মধ্যে, গুনাহগারের মধ্যে ওই সমস্ত গুনাহগার হচ্ছে উত্তম, ওই সমস্ত গুনাহগার হচ্ছে ভালো, যারা তাদের অপরাধ বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়। বলুন সুবহানাল্লাহ। ক্ষমা চাইবে আল্লাহর কাছে, কলব পরিষ্কার হয়ে যাবে, মনে শান্তি বিরাজ করবে। এরপরে আরেকটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, আল্লাহর কোনো বান্দা যখন গুনাহ করে, অপরাধ করে, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, তখন সে এরকম হয়ে যায় যে এত বেশি পবিত্র হয়ে যায় যে সে যেন কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, অপরাধ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইলে ব্যক্তি এরকম হয়ে যায় যে যেন সে কোনো অপরাধই করে নাই।
কেননা সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন, তার আমল নামার মধ্যে আর অপরাধ থাকে না। এজন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইব, ইস্তেগফার করব। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, সূরা নূহের মধ্যে আছে, তোমরা তোমাদের রবের ইস্তেগফার করো, তার কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, তাহলে জেনে রাখো তিনি হচ্ছেন ক্ষমাশীল, গাফফারা ক্ষমাশীল। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, যদি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল করবেন, যতটুকু বৃষ্টি প্রয়োজন ততটুকুই তিনি নাজিল করবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ প্রিয় হাজরিন, এক ব্যক্তির কথা হাদিসে আছে যে এই ব্যক্তি তার উট নিয়ে, খাবার দাবার নিয়ে, পানি নিয়ে সে মরুভূমির পথ ধরে সে অনেক দূরে যাবে, বেশ কয়েকদিনের রাস্তা। সে যখন মাঝখানে গেল, শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে, তার উটটাকে বাসে রেখে সে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করলো, যে একটু বিশ্রাম নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাদিস কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে বিশ্রাম নিয়ে ঘুম থেকে যখন উঠলো সে দেখছে তার উট নাই, উট খুঁজে পাচ্ছে না, অথচ উটের মধ্যে তার পানি রয়েছে, খাবার রয়েছে। উট খুঁজে না পেলে সে খাবার না খেয়ে, পানি না পেয়ে পিপাসার্ত হয়ে মারা যাবে এবং সে তার গন্তব্যেও পৌঁছতে পারবে না। সে এত দূর পর্যন্ত চলে গিয়েছে, না পারবে সামনে যেতে হেঁটে হেঁটে, না পারবে পিছনে যেতে, কোনো মানুষও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোক হতাশাগ্রস্ত হয়ে খোঁজাখুঁজি করলো, না কোথাও নাই, মন একদম খারাপ হয়ে গিয়েছে। সে হতাশাগ্রস্ত হয়ে আবার ক্লান্ত শ্রান্ত হয়ে সে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে দেখছে যে তার উট তার পাশেই রয়েছে, খাবার দাবার রয়েছে, পানিও রয়েছে। সে খুশি হয়ে সে বলছে, এটা কিন্তু খুশি হয়ে বলছে, মানে সে বুঝতে পারে না সে কি বলছে, খুশির আতিশয্যে সে বুঝতেও পারে না সে কি বলছে। বলছে, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ আল্লাহ আপনি হচ্ছেন আমার বান্দা আর আপনার রব হচ্ছি আমি, মানে উল্টা বলে ফেলছে। সে বলবে, হে আল্লাহ আপনি আমার রব, আপনার বান্দা আমি, এটা না বলে সে বলছে আপনি আমার বান্দা, আপনার রব আমি। এটা বলে সে কুফরি করে না, কেননা সে বলতে চেয়েছিল একটা, বলে ফেলেছে আরেকটা মুখ দিয়ে। এটা কোনো দোষ না, যে আমার উদ্দেশ্য ভালো, আমি বোঝাতে চেয়েছিলাম একটা, হয়ে গেছে আরেকটা। অনেক সময় খুশির আতিশয্যে মানুষ একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলে, উদ্দেশ্য আবার ঠিক আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তি যতটা খুশি হলো, সে তো ধরে নিয়েছিল তাই মৃত্যু নিশ্চিত, খাবার না খেয়ে, পানি না পেয়ে মরুভূমির এই গরমে সে মারা যাবে। কিন্তু সে যখন তার উটকে খুঁজে পেল, বাহন খুঁজে পেল, খাবার খুঁজে পেল, পানি খুঁজে পেল, এই ব্যক্তি খুশি হয়ে যতটা খুশি হলো, আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তার চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে তওবা করা। হ্যাঁ, তওবা মানে, তওবা শব্দের অর্থ হচ্ছে রুজু করা, ফিরে আসা। মানে হে আল্লাহ, যে ভুলটা করেছি ওইটা আমি আর করব না। এটা হচ্ছে কলবের রোগের চিকিৎসা। হ্যাঁ, নিজের গুনাহের কারণে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহর নিকট ফিরে আসা এবং ভবিষ্যতে আর কোনো অন্যায় না করার অঙ্গীকারের নামই হলো তওবা। তওবা অনেকে আমরা বুঝি না, মনে করি যে ভবিষ্যতে আরও গুনাহ করব, এই ধরনের মন মানসিকতা থাকবে, এরপরে আবার আল্লাহকে বলবো আল্লাহ আপনি ক্ষমা করে দেন। না, এটা তওবা না। যেই অপরাধটা করেছি, যেই ভুলটা করেছি তার জন্য লজ্জিত হওয়া। এখন শুধু লজ্জিত হলে হবে না, লজ্জিত হলাম আবার ভবিষ্যতে এই কাজ করব। হ্যাঁ, একটা আছে যে ভবিষ্যতে আর এই কাজ করবো না, এরকম এরাদা ছিল, ইচ্ছা ছিল, আবার হয়ে গেছে, সেটা ভিন্ন জিনিস হতে পারে। কিন্তু এখনও মনের মধ্যে সেটা কাজ করছে যে না, এই কাজটা আমি ছাড়বো না, এই খারাপ কাজটা আবার করবই, তাহলে এটা তওবা না। লজ্জিত হয়ে এরপরে আর ভবিষ্যতে করব না, এই এরাদা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করাই হচ্ছে সঠিক তওবা। সঠিকভাবে তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো। হ্যাঁ, তওবার মতো তওবা কিন্তু বলা আছে। প্রথমে বলছেন আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। এতটুকু বলে আল্লাহ তাআলা শেষ করেন নাই, এরপরে বলছেন তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করতে হবে, সঠিক উপায়ে তওবা করতে হবে। হ্যাঁ, এরপরে আল্লাহ তাআলা বলছেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, যদি তওবার মতো তওবা করতে পারো, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, অপরাধগুলো ক্ষমা করে দিবেন, তোমাদের রব তোমাদের অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দিবেন। ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন, যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত রয়েছে। সুবহানাল্লাহ। তওবা করব। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যার জীবনে কোনো ভুল ত্রুটি অন্যায় অপরাধ নাই। লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার, নবীগণ মাসুম নিষ্পাপ, তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিস যে ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা, আল্লাহর কসম আমি প্রতিদিন 70 বারের বেশি আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহ। কমপক্ষে 70 বারের বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। তা আমাদের রাসূল তিনি যদি কমপক্ষে 70 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, তা আমাদের তো আরও বেশি করে ক্ষমা চাওয়া উচিত। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে কলবের রোগের 3 নম্বর কোরআন সুন্নাহ সমর্থিত চিকিৎসা হচ্ছে as-সবর, ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করা, সঠিকভাবে আল্লাহর বিধান ও রাসূলের তরিকা পালন করলে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এক সাহাবী প্রশ্ন করলেন আইয়ুন নাসি আশাদ্দু বালান, আল্লাহর এই দুনিয়ায় কারা বেশি পরীক্ষার সম্মুখীন হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন আল আম্বিয়া, নবীগণ। আম্বিয়া মানে কি? নবীগণ। সুম্মাল আমসা ফাল আমসাল, এরপরে যার ইমান যত বেশি পরীক্ষা তত বেশি, পরীক্ষা হবে। গলার স্বর্ণের হার যদি সুন্দরী মেয়ের চেইন হতে হয়, অলংকার হতে হয়, তাহলে ওই হারটাকে কি করতে হয়? আগুনে পোড়াতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়, এরপরে এটা প্রস্তুত হয়ে তারপরে এটা সুন্দরী নারীর গলার অলংকার হয়। অলংকার এত সহজে হয় না, এর আগে আগুনের পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়। ঠিক তদ্রূপ আমরা যদি জান্নাতি হতে চাই, আল্লাহর প্রিয়পাত্র হতে চাই, দুনিয়াতে পরীক্ষা আসবে, বিপদ আপদ আসবে, এগুলোকে মেনে নিয়ে ধৈর্য ধারণ করতে হবে। অনেক মানুষ তো অনেক কুফরি মার্কা কথাবার্তা বলে ফেলে, একটু বিপদে পড়লে বলে আল্লাহ কি আমাকে ছাড়া আর কাউকে দেখে না, বলে কি না? এ ধরনের কুফরি মার্কা কথা বলা যাবে না, অকৃতজ্ঞ মার্কা কথা বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়ের মাধ্যমে, কিছুটা ভয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। শুধু ভয় অন্যরা পাবে আর তোমরা পাবে না, এরকম হবে না। দুনিয়াতে সব সময় একরকম যাবে না। তুমি যতই মনে করো তোমার সব সময় একরকম যাবে, তুমি শুধু নির্যাতন করবা আর অন্যরা শুধু নির্যাতিত হবে। নিজের মেধা নিয়ে যতই তুমি আত্মবিশ্বাসী থাকো, তুমি যতই কলা কৌশল করো, তোমার চাইতে আরেকজন বেশি কৌশল করে বসে আছে। আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়ের মাধ্যমে, ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে, অভাব অনটনের মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদ বিনষ্টের মাধ্যমে, ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে। বন্যার কারণে অনেক মানুষ কিন্তু মরে গেছে, তো যাদের আত্মীয় স্বজন যারা হারিয়েছে কষ্ট লাগবে না? কষ্ট অবশ্যই লাগবে, কান্না আসবে, সবই সত্য। কিন্তু এরপরও
ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ যে চলে গেছে তাকে ক্ষমা করে দিন, এই করতে হবে, আর কিছু করার নাই। ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ওয়াসসামারাত, ফল ফসল বিনষ্টের মাধ্যমে। দেখছেন ফল ফসলও কিন্তু বিনষ্ট হয়েছে, ফল ফসল বিনষ্ট হয়েছে। অনেক মানুষের পুকুর সহ আরও বিভিন্ন মাধ্যমে যারা মাছ চাষ করে একদম সব পানি একাকার হয়ে গেছে, নদীর পানি, খাল বিলের পানি, পুকুরের পানি একাকার হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন এই যে ক্ষতি তোমাদের হলো, ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে সুসংবাদ দাও যারা ধৈর্যশীল, বিপদ আপদে যারা ধৈর্যশীল, ধৈর্য ধারণ করে তাদেরকে সুসংবাদ দাও। এই যে তারা ধৈর্য ধারণ করেছে এর পরিণাম অত্যন্ত ভালো, সুবহানাল্লাহ, দুনিয়াতেও এবং আখিরাতেও। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, আল্লাহ বলছেন তারাই হচ্ছে আমার প্রিয় বান্দা, জান্নাতি বান্দা। যখন তারা মুসিবতের মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে, ক্বালু, তারা বলে ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। 3 নম্বরে কলবের রোগের চিকিৎসা হচ্ছে শুকরিয়া আদায় করা। কি নাই সেটা না দেখে কি আছে। হ্যাঁ, আমার পরিণতি তো এটা হতে পারতো যারা আগুনে পড়ে কয়লা হয়ে গিয়েছে, কই আমার তো এরকম কিছুই হলো না, আমি তো ভালো আছি। অনেক মানুষের একটা পা নাই, একটা চোখ নাই, 2টা নাই, কত কিছু। কিন্তু অকৃতজ্ঞ মানুষেরা যেটা করে, কি আছে তার, কিভাবে সে সন্তুষ্ট হতে পারে এটা খেয়াল নাই। এটা না খেয়াল করে কিভাবে সে অসন্তুষ্ট থাকতে পারে, অকৃতজ্ঞ হতে পারে, সেটা তারা দেখে, সেইভাবে তারা চিন্তা করে। আল্লাহ বলছেন না, এরকম হলে জাহান্নামে যেতে হবে, জাহান্নাম অবধারিত। লাইন শাকারতুম, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত। লাইন শাকারতুম, বান্দা নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত শুধুমাত্র খাবার দাবার নয়, হ্যাঁ, নিয়ামত সব কিছু, সুস্থতা এটাও নিয়ামত, সন্তান এটাও নিয়ামত, আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, সুস্থ নিয়ামত, কত কিছুই নিয়ামতের মধ্যে আছে। আল্লাহ বলছে লাইন শাকারতুম, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি করো, আল্লাহর প্রতি যদি সন্তুষ্ট থাকো, লা আযীদান্নাকুম, তাহলে জেনে রাখো আমি কিন্তু নিয়ামত বাড়িয়ে দেব, সুবহানাল্লাহ। আর যদি বলো, শুধু যদি অভিযোগ থাকে আমার প্রতি, তাহলে কিন্তু নিয়ামত বাড়িয়ে দেব না। বাহ্যিকভাবে নিয়ামত বেশি মনে হলেও তুমি তৃপ্ত হতে পারবা না, অকৃতজ্ঞ হয়ে তোমার মৃত্যু হবে, জাহান্নামে হয়ে যাবা। লাইন শাকারতুম, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তাহলে জেনে রাখো নিয়ামত আমি বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি কুফরি করো, অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো আমার আযাব অত্যন্ত কঠিন, ভয়াবহ। নিয়ামতের হিসাব আল্লাহ তাআলা নেবেন, যে আমার নিয়ামত পেয়ে তুমি কতটুকু শুকরিয়া আদায় করেছো, কি আমল করেছো, তোমার ধন সম্পদের উপর যে অন্যের হক রয়েছে সেটা তুমি পালন করেছো কিনা। কোরআনের মধ্যে আছে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, আর ধনীদের সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে, অধিকার রয়েছে। হক, অধিকারের কথা বলা আছে, হ্যাঁ, অধিকার রয়েছে। এই অধিকার যারা দিবে না, গরিবের হক গরিবকে যারা দিবে না, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন তাদের জন্য কঠিন শাস্তি। ইসলামের শুরুর দিকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তার বড় অংশ ছিল গরিব মানুষ, দুর্বল শ্রেণীর মানুষ। কিতাবের মধ্যে এটা এসেছে এজন্য যে তারা যখন অন্যান্য ধর্মাবলম্বীদের দ্বারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছিল, নিষ্পেষণের শিকার হচ্ছিল, হ্যাঁ, অবহেলার শিকার হচ্ছিল। অন্যান্য ধর্ম যেরকম মানুষে মানুষে পার্থক্য তারা নিজ চোখে দেখেছে, কিন্তু তারা যখন দেখলো ইসলামে মানুষে মানুষে কোনো পার্থক্য নাই, হ্যাঁ, রাজা ফকির এক কাতারে নামাজ পড়ে, রাজার এ কথা বলার অধিকার নেই যে তুমি পিছনের কাতারে চলে যাও, আমার সাথে দাঁড়াবা না। এবং ধনী সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে, এই শিক্ষার কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গরিব মানুষেরা, দুর্বল মানুষেরা এত খুশি হলো, বুঝতে পারলো এই ধর্মের মধ্যেই রয়েছে ইহকালীন মুক্তি এবং পরকালীন মুক্তি, সুবহানাল্লাহ। মানুষেরা দলে দলে ইসলাম গ্রহণ করলো, বড় অংশই ছিল গরিব।
প্রিয় হাজিরিন, বলছিলাম শুকরিয়া আদায় করতে হবে। এরপরে হচ্ছে 4 নম্বর আত-তাওয়াক্কুল, আল্লাহর উপর নির্ভর করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা। হাদিসের মধ্যে আছে, কোরআনের মধ্যে তাওয়াক্কুলের ব্যাপারে আছে। একটা হাদিস আমি বলি এখন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বাতানান। যে মানুষ যদি পাখিরা যেরকম আল্লাহর উপর তাওয়াক্কুল করে অনুরূপ তাওয়াক্কুল করতে পারত, পাখিরা যেরকম সকালে বের হয়ে যায় খালি পেটে, এরপরে সন্ধ্যায় বাসায় ফিরে আসে ভরা পেট নিয়ে, মানুষেরা যদি পাখির মতো আল্লাহর উপর তাওয়াক্কুল করত, মানুষেরও অভাব অনটন দেখা দিত না, আল্লাহ তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যতই বলি আল্লাহর উপর তাওয়াক্কুল আছে, বিশ্বাস আছে, ইনশাআল্লাহ তিনি আমার বিপদে আল্লাহ তাআলা আমাকে উদ্ধার করবেন, মুখে অনেক সময় বলি, কিন্তু পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারি না। এই জন্যই আমাদের অনেকের এই অবস্থা আর কি। তাওয়াক্কুল, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর উপর নির্ভর করো। এরপরে সূরা তাওবার মধ্যে আছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম নেওয়া হলে, আল্লাহকে স্মরণ করা হলে তাদের হৃদয় বিগলিত হয়ে যায়, অন্তর প্রকম্পিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হলে তাদের ঈমান বৃদ্ধি পায়। যাদাতু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা কেবল আল্লাহর উপর তাওয়াক্কুল করে, নির্ভর করে। ওমান ইয়াতাওয়াক্কাল আল্লাহি ফাহুয়া হাসবুহ, আরেক জায়গায় আছে যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, নির্ভর করে, আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যান। ইখলাস 5 নম্বরে, এগুলো কোরআন হাদিসের আলোকে বলা, মন মতো না। ইখলাস, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা। ইখলাস যেমন হাদিসের মধ্যে আছে ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, মানুষের প্রতি ইহসান করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুহসিনদেরকে, ইহসানকারীদেরকে ভালোবাসেন। এরপরে 6 নম্বর হচ্ছে আল খৌফ, আল্লাহকে ভয় করা, শয়তানকে ভয় না করা, বেশি বেশি আল্লাহকে ভয় করা, তাকওয়া অবলম্বন করা, খোদাভীতি অর্জন করা। কোরআনের মধ্যে আছে ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউফিফু আউলিয়া, যে শয়তান ইউখাউফিফু আউলিয়া, সে তার অনুসারীদেরকে ভয় দেখায়, খবরদার শয়তানকে ভয় পাবে না। ফালা তাখাফু মাখাফুন ইন কুনতুম মুমিনিন, বরং আমি আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও। হাজিরিন, এরপরে হচ্ছে আল মাহাব্বাতু, কলবের রোগ দূর করতে হলে আল্লাহর মহাব্বত অন্তরে জায়গা দিতে হবে, রসুলের মহাব্বত থাকতে হবে, তাহলে কলবে আর রোগ দেখা দিবে না। কোরআনের মধ্যে আছে ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। ওয়ামিনান নাস, আর মানুষের মধ্যে অনেক মানুষ রয়েছে, মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি, যারা মানুষকে ওইভাবে গ্রহণ করে আল্লাহকে যেভাবে গ্রহণ করা উচিত ছিল, মানুষকে আল্লাহর কাতারে নিয়ে যায়। ওয়ামিনান নাস, আর মানুষের মধ্যে অনেক মানুষ আছে মাইয়াত্তাখিযু, যারা গ্রহণ করে মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে যেভাবে গ্রহণ করা উচিত ছিল মানুষকে ওইভাবে গ্রহণ করে, মানুষকে রিজিকের মালিক মনে করে, মানুষের উপর তাওয়াক্কুল করে, মানুষের ক্ষমতায় বিশ্বাস করে, আল্লাহর ক্ষমতায় বিশ্বাস আসতে চায় না। এরপর আল্লাহ বলছেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, মানুষকে ওইভাবে ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসা উচিত ছিল, মানুষকে ওই ভালোবাসা প্রদান করে যে ভালোবাসাটা আল্লাহর জন্য হওয়া উচিত ছিল। এরপরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু, আর ঈমানদার তো তারা, জান্নাতি তো তারা, আল্লাযীনা আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ, আল্লাহর উপর অন্য কাউকে প্রাধান্য দেয় না, সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে, এরপরে রসুলকে। কোরআনের মধ্যে আছে লা কুল ইন কানা আবাউকুম, হে আমার নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আবাউকুম, হে আমার উম্মতেরা,
তোমাদের পিতামাতা, ওয়াবনাকুম তোমাদের সন্তানাদি, ওয়াইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ওয়াইখওয়ানুকুম আজওয়াজুকুম তোমাদের সঙ্গী, তোমাদের স্ত্রী, তোমাদের স্বামী, ওয়াশিরাতুকুম তোমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ওয়ামওয়ালুন ইকতারাতুমহা তোমাদের ধন সম্পদ, ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা তোমাদের ব্যবসা বাণিজ্য, যে ব্যবসা বাণিজ্যের লোকসান তোমরা কামনা করো না। এই যে ব্যবসা বাণিজ্যের লোকসান অনেকের হচ্ছে, তারা কি এগুলো কামনা করে না? তাদের হৃদয় ফেটে যাচ্ছে। আল্লাহ বলছেন ওয়ামওয়ালুন ইকতারাতুন তাখশাউনা ওয়া মাসাকিন তারদানা হাব্বা ইলাইকুম আল্লাহ তোমাদের ঘর বাড়ি, যেই ঘর বাড়ির প্রতি তোমরা দুর্বলতা প্রদর্শন করো। আল্লাহ বলছেন এত কিছু যে বললাম এর মধ্যে সব কিছু রয়ে গেছে। এই সব কিছুর চাইতে যদি বেশি আহাব্বা ইলাইকুম আল্লাহ, আল্লাহকে বেশি ভালোবাসতে না পারো, ও রাসূলিহি তার রাসূলকে বেশি ভালোবাসতে না পারো, ও জিহাদিন ফি সাবিলি আল্লাহর রাস্তায় জিহাদকে বেশি ভালোবাসতে না পারো, প্রয়োজনে আল্লাহর রাস্তা জিহাদ করার সময় যদি এই বিষয়গুলো মনে চলে আসে, এই বিষয়গুলো প্রতি বেশি মহব্বত চলে আসে, প্রাধান্যতা চলে আসে, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি তাহলে আযাবের অপেক্ষা করো, শাস্তির অপেক্ষা করো। তাহলে বুঝতে পারলাম সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, আহাব্বা ইলাইকুম আল্লাহ আল্লাহকে বেশি, এরপরে ও রাসূলি আল্লাহ রাসূলকে, এরপরে কি ওয়া জিহাদিন ফি সাবিলি আল্লাহর রাস্তায় জিহাদ করাকে, সত্যের জন্য জীবন উৎসর্গ করার মন মানসিকতা থাকা হচ্ছে মুমিনের লক্ষণ। এরপরে হচ্ছে জিকরুল মাউত, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুকে স্মরণ করা। এজন্য হাদিসে এসেছে আকসিরু যিকর হাযিমিল লাজ্জাতি আনিল মাউত তোমরা মানুষের জীবন ধ্বংসকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আর মৃত্যুর কথা তখনই স্মরণ হয় যখন মানুষ কবর জিয়ারত করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি একসময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আলা ফাজুরুহা এখন থেকে তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত কেননা কবর জিয়ারতের মাধ্যমে মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়, না হলে সহজে হতে চায় না। এমন একটা আচরণ আমরা অনেকে করে ফেলি, ভাব নিয়ে ফেলি যেন আমাদের কোনো মরণই নেই, ধ্বংস নেই, আমাদের পতন নেই। কিন্তু যখন আমরা কবরস্থানে যাই, কবরস্থানের সামনে গিয়ে যখন আমরা সূরা টুরা পড়ে দোয়া দুরূদ পড়ে আল্লাহর কাছে হাত ওঠাই, আমাদের হৃদয়টা বিগলিত হয় এবং মনে হয় যে এই কবরস্থানে আমাদের এই মানুষটা গ্রামবাসী রয়ে গেছে, একসময় তাদের সাথে আমাদের অনেক স্মৃতি ছিল, আজকে তারা নাই। তো তারা যেহেতু নাই, আমিও তো একদিন থাকবো না, মৃত্যু তো এক অনিবার্য বাস্তবতা। এটা তখনই স্মরণ হয় মানুষ যখন কবর জিয়ারত করে, তখন বেশি স্মরণ হয়। এজন্য আমরা কবর জিয়ারত করব। সম্মানিত মুসলিম কারাম, এরপরে হচ্ছে আল ইসলাম, পরিপূর্ণভাবে ইসলামের প্রতি দাখিল হওয়া, ইসলাম পালন করা। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, ইসলামের পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ উদখুলু ফিস সিলমি কাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, আংশিক না। এই ত্রুটিটা অনেকের মধ্যে রয়ে গেছে এবং এই ত্রুটি থাকার কারণে অনেকে আলেম ওলামাদের প্রতিও বিভিন্নভাবে রাগারাগি করে। অনেকের কাছে তো আলেম ওলামা এর প্রতি তার এত মহাব্বত নাই, তার নেতার প্রতি মহাব্বত। নেতা যদি শত আলেম ওলামার সমালোচনা করে তার এত কষ্ট লাগে না, কিন্তু একজন আলেম ওলামা সে তো অনেক কথাই বলবে, এটা এখন তার বিরুদ্ধেও যেতে পারে। এখান থেকে তো আসবো সংশোধনের জন্য, আসবো কানের ব্যায়ামের জন্য তো আসবো না যে কোন কথাটা ভালো লাগবে এটা শুনে শুধু সন্তুষ্ট মন নিয়ে বের হবো না, এটা না। এই ধরনের মন মানসিকতা নিয়ে আসতে হবে। এখানে এমন কথা হতে পারে যেটা আমার বিরুদ্ধে যেতে পারে, যদি উনি আমার বিরুদ্ধে বলে নাই, কিন্তু এমন একটা স্বভাবের কথা বলতে পারে যেটা আমার বিরুদ্ধে চলে গেছে, বরং আমি খুশি হব যদি তিনি সঠিক কথা বলেন, আমি সংশোধন হব, যে তিনি আমার জন্য আশীর্বাদ। এক মুমিন অপর মুমিনের আয়না স্বরূপ তিনি আমার ভুল ত্রুটিটা ধরিয়ে দিচ্ছেন। খুশি না হয় অনেকে আর বেজার হয়, বিভিন্ন জায়গায় এগুলো শোনা যায়। কেন? তার কোনো স্বার্থ আছে? তার স্বার্থ থাকলে তো এটা আজকে হোক কালকে হোক এটা ফুটে উঠবে, কিন্তু এটা যদি ফুটে না ওঠে তাহলে বুঝতে হবে সে আমার কল্যাণকামী। তার স্বার্থ যদি কোনোভাবে ফুটে ওঠে যে এই কথা এই কাজ করা মূলত তার কোনো স্বার্থের কারণে, এটা তো একসময় একসময় ফুটে উঠবেই, কিন্তু এটা যদি ফুটে না ওঠে বুঝতে হবে সে আমার জন্য আশীর্বাদ। আশীর্বাদকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করতে হবে। আমরা যত বই টই পড়ি, ডাউনলোড বিভিন্নভাবে পড়ি, এমন নয় যে যেগুলো পড়তে শুধু ভালো লাগে সেগুলো পড়ি না, অনেক কিছু পড়ি জানি যেগুলো মূলত আমাদের
শতভাগ বিরুদ্ধে যায়, তারপর আমাকে জানতে হবে, বুঝতে হবে। কিন্তু অনেক মানুষ আবার এটা সহ্য করতে পারে না। যাই হোক, এবং তারা সংশোধন হতে পারবে না, তারা সংশোধন হতে পারবে না। সমালোচনা শোনার মন মানসিকতা যাদের নেই তাদেরই পতন হয়। সত্য কথা শোনার মন মানসিকতা যাদের নেই তাদের দুনিয়াতেও পরিবর্তন হয় না, আখেরাতেও তো শাস্তি রয়েছেই। সম্মানিত মুসলিম কেরাম, এরপর বলছেন আল ইসলাম, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, আল্লাহ সচেতন হও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার খবরদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম যদি না হও আর মৃত্যুবরণ করো, তাহলে দুনিয়াতে তোমার যতই আমল থাকুক, যতই ভালো কাজ থাকুক, যতই কল্যাণমূলক কাজ থাকুক, এটা গ্রহণযোগ্য হবে না, এটা আল্লাহর কাছে গৃহীত হবে না। আমল কবুল হওয়ার শর্তের মধ্যে এক নম্বরই এটা, ব্যক্তি মুসলিম হতে হবে। এরপরে ব্যক্তি যেই আমলটা করবে সেই আমলটা হবে আল্লাহর জন্য, লিরদা ইল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মুসলিম, এরপরে সে ভালো কাজ করছে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে করে না, তাহলে সে মুসলিম হলেও তো তার আমলটা কবুল হবে না, কেননা কাজটা তো সে আল্লাহর জন্য করে নাই, মানুষ থেকে বাবা পাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য, তাহলে হবে না। কিন্তু মুসলিম এটাও ঠিক আছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছে, এটাও ঠিক আছে, যেহেতু কোরআনে আছে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, তাদেরকে এছাড়া অন্য কোনো আদেশ দেওয়া হয় না, এটাই দেওয়া হয়েছে যে ইল্লা লিয়াবুদুল্লাহ, ইবাদত হবে কার? আল্লাহর, মুখলিসিন লাহুদ্দিন, এবং একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করবে। এবং ইহসান বলতে, ইহসানের তো একটা হচ্ছে সদাচরণ, ইহসান করা, দয়ালু হওয়া। ইহসানের আরেকটা অর্থ হচ্ছে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করা। এই হাদিসে জিবরাইল এটাই বলা আছে যে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধারণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলেছিলেন, মাল ইহসান, হে আল্লাহ রাসূল ইহসান কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আন্না আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, যে তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করছো, আর যদি এরকমভাবে ইবাদত করতে না পারো তাহলে এমনভাবে ইবাদত করবে যেন যে তুমি আল্লাহকে না দেখলেও আল্লাহ তোমাকে দেখছেন, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করবে। তো যেটা বলছিলাম, এক ব্যক্তি মুসলিম, হ্যাঁ মাশাআল্লাহ ভালো, ইবাদত করে আল্লাহর জন্য, কিন্তু ইবাদতটা আবার ওই আল্লাহর দেখানো পথে না, হ্যাঁ রসুলের দেখানো পথে না, মানে একটা মন মতো একটা ইবাদত করে এটা কি মানে বলছে আল্লাহর জন্য, হ্যাঁ সে আল্লাহর জন্য করছে হয়তো সত্য, তাহলে তো ইসলাম ধর্ম যেটা কমপ্লিট হয়ে গিয়েছে, বিদায় হজের ভাষণের সময় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনের আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন কিন্তু ধর্ম পরিপূর্ণ হয়ে গিয়েছে, আকমালতু কামেল হয়ে গিয়েছে, মোকাম্মেল হয়ে গিয়েছে, পরিপূর্ণ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা শরীয়ত পরিপূর্ণ করে দিয়েছেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন মন মতো যদি কেউ আমল করে এটাকেই দিন বলে চালিয়ে দেয়, তাহলে তো সত্যিকার যে দিন সেটা আর অক্ষুণ্ণ থাকলো না, কিয়ামতের আগ পর্যন্ত শুধু মন মতো মানুষ আমল করে, মূল যেটা ছিল এটা আর থাকবেই না। এই জিনিসগুলি অনেকে বুঝে না, আর এই জন্য আমি প্রায় জমাতে এগুলো বলি যাতে এগুলো মানুষ বুঝে এবং বুঝবে ভালো করি সবাই ইনশাআল্লাহ। তো মন মতো কিছু করে ওইটাকে ভালো বলার কোনো সুযোগ নেই এবং ওইটার স্বীকৃতিও দেওয়া যাবে না। দেখছো কিছু মানুষ কি করছে, হয়তো তার আমল করছে কিন্তু সে আমলটা কোরআনে নাই, হাদিসে নাই, আল্লাহ দেন নাই, তার রসুল দেন নাই, বাহ্যিকভাবে সেটা যতই ভালো মনে হোক এর পরিণাম কিন্তু জাহান্নাম। এজন্যই আমরা খুতবাতে একটা বলি, ওই যে ওয়াকুল্লা মুহাদ্দাসাতিন বিদআহ, যে নতুন যে ধর্মের নামে যেগুলো চালু রয়েছে এগুলো হচ্ছে বিদআহ, ওয়াকুল্লা বিদআতিন দলালা, এর পরিণাম হচ্ছে পথভ্রষ্টতা, গুমরাহি, ওয়াকুল্লা দলালাতিন ফিন্নার, রাসূলুল্লাহ হাদিস তিনি এটা খুতবায় পড়তেন, ওয়াকুল্লা দলালাতিন ফিন্নার, এবং এই দলালার এই পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত নামাজ পড়েনি তারা সুন্নাত